যে মানুষটির হাতে তলোয়ার নিয়ে ইসলাম ধ্বংস করতে বেরিয়েছিলেন, আল্লাহ সেই মানুষটির হৃদয়ে বদলে দিলেন কুরআন এক আয়াতে। এই ঘটনায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানিয়ে দিয়েছিল ইসলামের সবচেয়ে শক্ত স্তম্ভ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইসলাম আগমনের শুরুর দিকে মক্কার কুরাইশদের মধ্যে যারা সবচেয়ে কঠোরভাবে ইসলামের বিরোধিতা করতেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন উমর ইবনে খাত্তাব। শক্তিশালী শরীর, দৃঢ় কণ্ঠস্বর আর দৃঢ় চেতনার স্বভাবের কারণে সবাই তাকে ভয় পেত। মুসলমানদের ওপর নির্যাতন চালাতেও তিনি পিছপা হতেন না। মনে ছিল ইসলাম মক্কার ঐতিহ্য ধ্বংস করে দিচ্ছে। একদিন ওমরের রাগ চরমে পৌঁছে যায়। তিনি সিদ্ধান্ত নেন, এই বিভেদ বন্ধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। তলোয়ার হাতে নিয়ে তিনি বেরিয়ে পড়েন। আর তোকে শুধু রক্ত, কানে শুধু প্রতিশোধের ডাক। কল্পনাই করতে পারেনি এই পথই তাকে নিয়ে যাবে ইসলামের বুকে। পথে নুয়াইম ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি উমরের সামনে পড়েন। ওমরের উদ্দেশ্যে যে তিনি বলেন, আগে নিজের ঘর সামলাও, তোমার বোন ফাতিমা আর দুলাভাই সাঈদ তো ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে ওমরের মাথায় যেন বজ্রাঘাত হলো। তিনি মুহূর্তেই দিক পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বোনের ঘরে ঢুকেই ওমর কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান। রাগে তিনি দুলাভাইকে মারতে শুরু করেন। বোন ফাতিমা বাধা দিলে তিনিও আঘাত পান, রক্ত ঝরে পড়ে। কিন্তু সেই রক্তাক্ত মুখে ফাতিমা দৃঢ় কণ্ঠে বলেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, যা খুশি করো। রক্ত দেখে ওমরের রাগ কিছুটা প্রশমিত হয়। তিনি কুরআনের পৃষ্ঠা দেখতে চান। পবিত্র হয়ে কুরআনের হাত নেন এবং সূরা তাহা পাঠ করেন। আমি তোমার ওপর কুরআন নাজিল করেছি কষ্ট দেওয়ার জন্য নয়। এই আয়াতগুলি যেন তার হৃদয় বিদীর্ণ করে দেয়। দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। উমরের অন্তর পরিবর্তন হতে থাকে। তিনি বলেন, কি অপূর্ব কথা, এটা মানুষের কথা হতে পারে না। তার শক্ত হৃদয় নরম হয়ে যায়। তিনি জানতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায়? তলোয়ার হাতে দারুল আরকামের দিকে রওনা দেন। মুসলমানরা ভয় পেয়ে যান, এই লোক তো ইসলামের শত্রু। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওকে ভেতরে আসতে দাও। এই কথা শুনে সাহস ফিরে আসে সবাইয়ের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের বুকে হাত রেখে বলেন, হে উমর, কোনো সময় আসেনি? এই কথা শুনে উমর ভেঙে পড়েন এবং বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। ঘর জুড়ে ধ্বনিত হয় আল্লাহু আকবার। ওমরের ইসলাম গ্রহণে মুসলমানরা সাহস পায়। তিনি প্রথম প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করেন। তার জন্য ইসলাম পেল নতুন শক্তি। সেদিন থেকেই তাকে বলা হয় আল ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। যে উমর ইসলাম ধ্বংস করতে বেরিয়েছিলেন, তিনি হয়ে গেলেন ইসলামের পাহারাদার। পরবর্তীতে খলিফা হিসাবে তিনি ন্যায় বিচারের এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন এক মুহূর্তে।